হ্যালো বন্ধুরা, আজ মহানবমী। আর মহানবমীর সন্ধ্যাবেলা আমি মা বাবা এখন যাব রানাঘাটে ঠাকুর দেখতে। রানাঘাটে খুব সুন্দর ভাইরাল একটা প্যান্ডেল হয়েছে, ছোটা ভীম, তার সাথে ঢোলাকপুর, তার সাথে আরও অনেক প্যান্ডেল হয়েছে। আমি মা বাবা এখন তো রানাঘাট যাচ্ছি, সাথে তোমাদেরও নিয়ে যাব। চলো, ওয়েলকাম টু কৌশিক মণ্ডল ভিডিওস। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম রানাঘাট চাবি গেটের অর্থাৎ দুর্গাদাস পার্কের ওই প্যান্ডেলটায়। ওখানের এবারের থিম করেছিল মৃত্তিকা। ওখানে আবার কুমোর দিয়ে একদম লাইভ মাটির জিনিস বানিয়ে দেখানো হচ্ছিল। চলো প্যান্ডেলটা কেমন করেছে তোমাদের দেখাই। এই প্যান্ডেলটাও সুন্দর করেছিল। যেহেতু রানাঘাটের সব গলিগুলোর নাম জানি না, তাই সব গলিগুলোর নাম বলতে পারছি না, কিন্তু এই প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে। আর চলো তোমাদের এবার ঠাকুরটা দেখাই। এবার আমরা চলে গিয়েছিলাম ভারতী স্কুলের প্যান্ডেলে। হ্যাঁ বন্ধুরা, ভারতী স্কুলের সামনে খুব সুন্দর একটা প্যান্ডেল করে এবং খুব সুন্দর প্রতিমা করে। প্রতি বছরই আমরা যাই সেটা দেখতে, আর এই বছরও চলে গিয়েছিলাম। আর এখানের প্যান্ডেলটাও খুবই ভালো লেগেছিল। ষষ্ঠী সপ্তমী বন্ধুদের সাথে তোলা থাকলেও অষ্টমী কিংবা নবমী এই দুই দিনের মধ্যে যে কোনো একটা দিন কিন্তু তোলা থাকে আমার পরিবারের জন্য, অর্থাৎ মা বাবার সাথে। আমি প্রত্যেক বছরই ঠাকুর দেখতে বেরোই, তাই এই বছরও আমরা নবমীর দিন বেরিয়েছিলাম। এখানের প্যান্ডেলটা একবার দেখো। নর্মাল প্যান্ডেল করেছে, কিন্তু এত লেজার লাইট দিয়েছিল যার কারণে একদম কালারফুল লাগছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পাল চৌধুরী বাড়ির সামনে যে প্যান্ডেলটা হয় সেই প্যান্ডেলটায়। আর এই প্যান্ডেলটাও প্রতি বছর খুবই সুন্দর করে, এবারও একটা ইউনিক টাইপের করেছিল। ভেতরটা খুবই সুন্দর লাগছিল। চলো দেখো তোমরা, তোমাদেরও ভালো লাগবে। এইবার তোমাদের যে জায়গায় নিয়ে যাব সেটা হয়েছে পালবাড়ি। আর এই পালবাড়ির পুজোটা আমার খুব পছন্দের, কারণ আমি বনেদি বাড়ি কিংবা কোনো প্রাচীন বাড়ির দুর্গাপূজা দেখতে খুব ভালোবাসি। তাই প্রতি বছর কিছু করি না করি, এই বাড়িটায় দুর্গাপুজোয় আমি প্রতি বছরই যাই ঠাকুর দেখতে একটা দিন। তাই এবারও গিয়েছিলাম। আর ভেতরটা সুন্দর লাগে এবং দুর্গা দালান যে আছে সেটাও আমার খুব সুন্দর লাগে। আর এবার একটা অন্যরকম পাওয়া হয়েছে, আমি এবার ওই দুর্গা দালানের ওপরে উঠতে পেরেছিলাম, অর্থাৎ যে পালবাড়ি সেই পালবাড়ির একটু ওপরেও আমি ঘুরতে পেরেছি। চলো তোমাদের দেখাই।
এবার আমরা যে মাঠে গিয়েছিলাম, মাঠের প্যান্ডেলে ঢুকে ঠাকুরটা দেখব বলে একটুকু সুযোগ পাইনি যে অত ভিড় ঠেলে প্যান্ডেলের সামনে গিয়ে প্যান্ডেলের ভেতরে গিয়ে তারপরে ঠাকুর দেখার, এত মারাত্মক ভিড় ছিল। তাই আমরা দূর থেকে দেখেই আবারও হাঁটা শুরু করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এবার আস্তে আস্তে ছোটা ভীম অর্থাৎ ওই প্যান্ডেলটার দিকে যাওয়া, কিন্তু তার আগে আরও অনেক প্যান্ডেল আছে, সেগুলোও তোমাদের দেখাই। এখানে যে লাইটিংটা করেছিল অর্থাৎ নেটের মধ্যে লাইট দিয়ে ওপরে, খুবই ভালো লাগছিল। আর এরকম লাইটিং আমার খুব পছন্দ, তাই ওখানে প্রচুর আমরা ছবি তুলেছি, যেই ছবিগুলো তোমরা আমার ফেসবুকে দেখতে পাবে। আর ওখানের প্যান্ডেলটাও লাগছিল ভীষণই কালারফুল। এখানেও অনেক ছবি তুলেছিলাম। আর তোমাদের কেমন লাগছে আমার সাথে নবমীর রাতে ঘুরতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ওই প্যান্ডেল থেকে বেরিয়ে পাশেই আর একটা প্যান্ডেল করেছিল, সেই প্যান্ডেলে আমরা গেলাম। ওটাও খুব সুন্দর করেছিল, বেশ ভালো ছিল, প্রতিমাটাও খুব সুন্দর ছিল। তাই আমরা ভেতরে ঢুকে কেমন প্রতিমা হয়েছে সেটাও দেখে নিলাম। আর এরপরে আমাদের নেক্সট হচ্ছে আমরা যাব পাল চৌধুরী মাঠে, কেননা পাল চৌধুরী মাঠে প্রচুর বড় মেলা বসে। এতক্ষণ ধরে মেলায় আমরা ঘুরছি, ঠাকুর দেখছি, কিন্তু এখনও অবধি আমরা কিছু খেতে পারিনি, এখনও খাইনি। এর মধ্যেই আমরা অনেক ঠাকুর দেখে নিয়েছি। আর এই যে পাল চৌধুরী মাঠ, এই মাঠেই এখন আমরা একটু ঠাকুরটা দেখব, ঠাকুর দেখে কিছু খেয়ে দিয়ে আবার হাঁটা শুরু করব। এই ঠাকুরটা দেখার পরে আমরা একটা ঘুগনির দোকান দেখে সেই দোকান থেকে ঘুগনি কিনে খেয়েছিলাম এবং মেলার থেকে আইসক্রিম কিনে খেয়েছিলাম। এবার খেয়ে দিয়ে আমরা যাব এবার ঢোলাকপুর অর্থাৎ ছোটা ভীম দেখতে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি, এই যে সেই ছোটা ভীমের রাজ্যে আমরা সবাই মিলে ঢুকে পড়েছি। চলো এবার দেখাই তোমাদের রানাঘাটে সেই ভাইরাল প্যান্ডেল অর্থাৎ ছোটা ভীম কেমন হয়েছে।
ছোটা ভীম দেখা হয়ে গেছে। তারপরে আমরা এবার যাচ্ছিলাম বাড়ির দিকে, অর্থাৎ রানাঘাট স্টেশনের দিকে যাওয়ার পথে আরও দু একটা প্যান্ডেল পড়েছিল, যেটা আমরা বাড়ি যাওয়ার পথে দেখে নিয়েছিলাম, কিন্তু আর ভাল লাগছে না, যেহেতু আর হাঁটতে পারছি না, প্রচুর পায়ে ব্যথা। তাই এবার আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। তারপর আমরা রানাঘাট প্ল্যাটফর্মে এসে 11টা 25-এর ট্রেন ধরে চলে এসেছি বাড়ি। আমাদের কমপ্লিট, আমরা বাড়ি চলে এসেছি। চলো ভিডিও